To the young kids, you don't show fingers. Don't show fingers, please. Abhaya got killed under your leadership. And you have corrupted everything. And the people here, some don't have valid visas as well. Some are cheats, criminals, let out of jail. Abhaya got killed under your leadership, madam. Abhaya got killed under your leadership. Abhaya doctor, young doctor killed under your leadership. যে ভিডিওটা দেখিয়ে পর্ব শুরু করলাম, এই ভিডিওটা এখন প্রায় সকলের মোবাইলে পৌঁছে গিয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেলক কলেজে গিয়ে যে মারাত্মক একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, সেই প্রশ্নগুলোকে আমরা বলেছিলাম প্রশ্নগুলো সঠিক ছিল, কিন্তু প্রশ্নগুলো যেভাবে করা হয়েছে ইউকে এসএফআই সংগঠন তারা এর দায় স্বীকার করেছে। সেই প্রশ্নগুলো বলার ধরন নিয়ে আমাদের অবশ্যই প্রশ্ন আগের দিনও করেছিলাম, আজকেও করছি, কিন্তু নিশ্চিতভাবে প্রশ্নগুলো যথাযথ ছিল। যে ভিডিওটা আপনাদের সামনে দেখিয়ে শুরু করলাম, আশা করি অনেক জায়গায় দেখেছেন, সেখানে বলা হচ্ছে যে ডোন্ট শো ফিঙ্গার টু আস, আন্ডার ইয়োর লিডারশিপ অভয়া ওয়াজ কিল্ড, অর্থাৎ আমাদের দিকে আঙুল তুলে কথা বলবেন না এবং আপনার নেতৃত্বে আপনার মুখ্যমন্ত্রীত্বে অভয়াকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। এই ধরনের অজস্র বক্তব্য মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্নগুলো তারা করেছিলেন, তাদের প্রতিবাদের ভাষা তারা জানিয়েছিলেন। কিন্তু এসব সত্ত্বেও এই সমস্ত বিতর্কিত ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন সেটা সত্যি সত্যি এখন গোটা ভারতবর্ষের চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সত্যি এবার বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া উচিত। এই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে। কেন এই প্রশ্নটা উঠছে আপনাদের সামনে আজকে ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, ভারতের অনেক প্রধানমন্ত্রী, কংগ্রেস বিজেপি অনেক প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকেই আমেরিকা ইউকেতে গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, কিন্তু একজন প্রধানমন্ত্রীকেও ইংরেজরা আমাদের 200 বছর রাজত্ব করেছে বলে তার জন্য গর্ববোধ প্রকাশ করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এর দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না যেটি মুখ্যমন্ত্রী করেছিলেন। এবং অত্যন্ত গর্হিত কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ যারা রুল করেছে, যারা জালিয়ানওয়ালাবাগের মতো হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা বিনয় বাদল দীনেশকে তাদের খুন নিশ্চিত করেছে, যারা ভারতবর্ষের তরুণ প্রজন্মকে নৃশংস মৃত্যুদণ্ড দিয়ে নিশ্চিত করেছে তাদের ক্ষমতা, তাদেরকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাটিতে দাঁড়িয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রাকে সত্যি কি অনুমতি দেওয়া উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা দেখতে পাচ্ছেন তার টুইট। ইতিমধ্যেই তিনি এস জয়শঙ্করকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি প্রশ্ন করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে যা যা মন্তব্য করেছেন, কিছু স্পেসিফিক বিষয়ও বলেছেন, সেগুলো আসছি পরে দেখাচ্ছি আপনাদের। এই রকম যদি দেশের প্রশংসাতে কেউ যদি নিজে বিরক্তি প্রকাশ করেন, আমি একটু ভালো ভাষায় বলছি, রাজনৈতিক দলগুলো অনেকে দেশদ্রোহী বলছে, কিন্তু আমি এসব ব্যাপারে বলতে নারাজ। তাদের বক্তব্য তাদের বলতে দিন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেশের কোনো বিষয়ে প্রশংসা করলে কেউ কি ডিনাই করতে পারেন, রেগে যেতে পারেন? মুখ্যমন্ত্রীর ওই বিতর্কিত ঘটনা, এসএফআই ইউকের ওই ঘটনা বাদ দিলেও যা যা হয়েছে সেগুলো কি সমর্থনযোগ্য? বিরোধী দলনেতাকে যে চিঠিটা লিখতে হলো এস জয়শঙ্করের, জানি না রিপ্লাই আসবে কিনা, আপনারাও কি মনে করেন যে এইভাবে ভারতের যে একটা এজেন্ডা রয়েছে, ভারতের একটা নীতি রয়েছে, তার বহির্ভূত গিয়ে কোনো জায়গায় মন্তব্য করা, তাও আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো, সেটা কি চলতে দেওয়া উচিত? আপনাদের আমি দেখাবো আরো একটা বিতর্কিত ঘটনা। দেখুন, সবাই কিন্তু এখন ওই এসএফআই ইউকে কি বিতর্কিত প্রশ্ন করেছেন তা নিয়ে অনেক কিছু আলোচনা চলছে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? মানে ওই বিতর্ক ঘটে যাওয়ার পর যখন এসএফআই এর ওই বিক্ষোভকারীদের পুলিশ কার্যত বার করে দেয়, তারপরে সঞ্চালক যা বুদ্ধিমত্তার প্রশ্নগুলো করেছেন, আমি দেখলাম যে কোনো মিডিয়া সেগুলো আলোচনা করছে না। আপনাদের শোনালেই আপনারা বুঝতে পারবেন। কারণ সঞ্চালক যখন স্টেটের অর্থনীতির প্রশ্ন করেছেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পিঠ নিজে চাপড়ে বলে দিয়েছেন যে আমরা 100তে 100, ভারতের মধ্যে সেরা আমরা। সেটা তো ঠিক আছে, এক্সপেক্টেড, তার কাছ থেকে এর থেকে আর সত্যি আমরা এক্সপেক্ট কি করতে পারি? কিন্তু ওই যে সঞ্চালক মহাশয়, তিনি অত্যন্ত দূরদৃষ্টি রাখেন। তিনি দুটো প্রশ্ন করেই আশা করি বুঝতে পেরে গিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি প্রকৃতি। তিনি প্রথম প্রশ্নটা করেছিলেন যে আচ্ছা, বিইং অ্যান ইন্ডিয়ান, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইন্ডিয়া, হাউ ডু ইউ সি অ্যাবাউট ইন্ডিয়ান ফিউচার?
এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, এটা কেউ কোনো চ্যানেলে আপনাদের দেখাবে না, আমি দেখাচ্ছি, আমি নোটিশ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা একেবারে ফুলটস ভেবেছিলেন চালিয়ে খেলে দেব, অর্থাৎ ভারতের বিরুদ্ধে বক্তব্য বলে দেব। কিন্তু তারপরে তিনি দেখুন একটা জেস্চার করবেন, চোখ মানে কপালটা এরম এরম নাচাবেন, অর্থাৎ জিজ্ঞাসা করবেন, সামনে তার যে সাংবাদিককুল বসে রয়েছেন তাদেরকে এরম করে জিজ্ঞাসা করছেন, অর্থাৎ আমি কি এটা চালিয়ে খেলবো না ডিফেন্স করব। তারপরে মুখ্যমন্ত্রী কিছুটা ডিফেন্সিভ হয়ে গেলেন, বললেন যে না ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাটার, তো আমরা চাই ভারত এগিয়ে যাক, এ ব্যাপারে আমি আমার এখতিয়ার নেই, আমি কিছু বলবো না। কিন্তু এই যে কপালটা নাচিয়েছিলেন এবং ওই যে সামনের যারা সমস্ত বসেছিলেন তারাই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্সিভ হওয়ার জন্য বলেছিলেন, না হলে ওই ম্যাচ ওই বলটাও চালিয়ে খেলে দিচ্ছিলেন তিনি। কিন্তু সেই বলটা মিস করলেও পরের বলটাই ছক্কা মেরেছেন, সেটা দেখাবো, কিন্তু তার আগে এই ছোট্ট পার্টটা শুনুন। But how do you feel as part of India, and what do you see India's future? Actually, I am not authorized to speak about the Indian future, but let my country awake with a goodwill gesture, and I also want to see that you also developed. দেখলেন বন্ধুরা, চোখ নাচানোটা দেখলেন? আমি 2-3 বার ওই জায়গাটা কেটে কেটে দেখিয়েছি আপনাদের সামনে, কিভাবে চোখ নাচাচ্ছিলেন দেখলেন। অর্থাৎ এই প্রশ্নটা তিনি স্ট্রেট ব্যাটে খেলবেন নাকি একবারে ক্রস ব্যাটে গিয়ে ছক্কা মারার চেষ্টা করবেন ভেবেছিলেন। অর্থাৎ ভারতের বিরুদ্ধে তার তো প্রচুর ক্ষোভ রয়েছে, সেগুলো তিনি বলে দেবেন কিনা, কিন্তু সম্ভবত ওখান থেকে সামনে থেকে সতর্ক করে দিয়েছিলেন, না মুখ খুলবেন না। তারপরে কিছুটা সাবধানী হলেন, কিন্তু পরের বলটাতেই মুখ্যমন্ত্রী বোল্ড, ছক্কা মাপ বলা ভুল হবে, পরের বলটাতেই মুখ্যমন্ত্রী বোল্ড, আর সামলাতে পারলেন না। পরের কোয়েশ্চেনটি সঞ্চালক মশাই অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছিলেন। তিনি বললেন যে দেখুন, যে আপনি বলছেন যে ভারতের এই নিয়ে কিছু বলতে যাচ্ছেন না, কিন্তু ভারত তো ইতিমধ্যেই প্রচুর অগ্রগতি করেছে অর্থনীতিতে। ভারত ইউকে কে পেছনে ফেলে দিয়েছে, ইউকে এখন 6 নম্বর শক্তিশালী অর্থনীতির দেশ, ভারত এখন 5 নম্বর শক্তিশালী অর্থনীতির দেশ। এ ব্যাপারে আপনি কি মনে করেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মানে তিনি জানেনই না। এবং সঞ্চালক মশাই এটাও বললেন, প্রেডিকশন হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে ভারত সব থেকে শক্তিশালী দেশে পরিণত হবে অর্থনৈতিকভাবে। সে যাই হোক, তো মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করছেন মানে কার কথা বলছো? তখন বলছেন না, আপনার দেশের কথাই বলছি। মুখ্যমন্ত্রী বলছেন না, আমি এটা বিশ্বাস করি না, তার কারণ এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ব্যাপার, আমি এ নিয়ে মন্তব্য করব না, কিন্তু আমার অন্য যুক্তি আছে, আমি এটা মানি না। আই উইল ডিফার দ্যাট, এই শব্দটা সম্ভবত তিনি ইউজ করেছেন, আই উইল ডিফার দ্যাট। ভাবতে পারা যায়? আচ্ছা একবার শুনে নিন, আপনারা একবার অংশটা শুনে নিন। India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter, I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble after this COVID, and also what is going the turmoil situation in the world. শুনলেন বন্ধুরা, ভাবতে পারা যায়? আরে দেশ তো সর্বাগ্রে, তিনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নাকি পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ ভাবেন তিনি? ভারতবর্ষের সঙ্গে বিরোধিতা করতে করতে যেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, আর যেখানেই যাবেন ভারতের বিরোধিতাই তাকে করতে হবে। আরে ভারতের মাটিতে রাজনৈতিক মঞ্চ থেকে করা যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আপনাকে নিয়ে গেছে, আপনিই বলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নিয়ে গেছে, তো সেইখানে এই ধরনের বক্তব্য বলা যায়? ভারতকে নিন্দা করে ভারতের প্রশংসা করলে তো মুখ গর্বে ভরে যাওয়া উচিত ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর। তার কারণ সঞ্চালক নিজে একজন মানে ব্রিটেনের বাসিন্দা, তিনি বলছেন যে না আমরা তো পিছিয়ে গেছি, ভারত তো আমাদের থেকে এগিয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন না 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 না, কোভিডের সময় অর্থনীতি খারাপ হয়েছে, এখন সবাই মানে অর্থনীতি এতে ভুগছে। কিভাবে এটা বলতে পারেন আপনারা? মুখ্যমন্ত্রীর গায়ে লেগে গেছে। কেন না, ভারতকে বলা হয়েছে যে ভারত 2060 সালের মধ্যে 2060 এই সালের মধ্যে ভারত পৃথিবীর সেরা অর্থনীতির দেশ হবে। শুধু মুখ্যমন্ত্রী যে এর বিরোধিতা করেছেন এমনটা নয়, আমাদের সৌগত রায় পর্যন্ত বলেছেন, মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন
এই চায়না ফাইনা কত এগিয়ে গেছে, ভারত আমাদের পিছিয়ে, অর্থাৎ ভারতের কোনো কৃতিত্ব তৃণমূল কংগ্রেস স্বীকার করে না। এই দলটাকে আপনারা কি রাজনৈতিক দল বলবেন? আপনারা লিখে জানান আজকের কমেন্ট সেকশনে। শুনুন সৌগত রায়ের মন্তব্য। আর আমরা চায়না আমেরিকার থেকে অনেক পিছিয়ে, বিনা কারণে বুক ফুলিয়ে প্রচার করে লাভ কি? মমতাদি ঠিক বলেছেন যে আমরা এখনো, ওরা যখন বলেছে আমরা কি থার্ড, উনি বলেছেন আই ডিফার। ঠিক এই ঢপের চপ বানিয়ে ভারতবর্ষকে পঞ্চম বলার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের দেশ সেই শক্তি অর্জন করতে পারে না। তাহলে আপনারাই বলুন, এই রাজনৈতিক দলটাকে আপনারা কি নাম দিতে চান? যারা ভারতে শুধুমাত্র একটা তাদের অপছন্দের কেন্দ্রীয় সরকার রাজনৈতিক দলে বসে রয়েছে বলে তারা গোটা ভারতের অপমান করছেন। আরে ভারত যদি অর্থনীতিতে পঞ্চম শক্তিশালী দেশ হয়, ভারত যদি অর্থনীতিতে 2060-এ 1 নম্বর শক্তিশালী দেশ হয়, এটা কি নরেন্দ্র মোদীর সাফল্য, নাকি নরেন্দ্র মোদী 2060 সালে থাকবে? কিন্তু ভারতে অর্থনীতির এই সুখবর যদি কেউ দেয়, সেটা মিথ্যে হলেও আমি কেন খুশি হব না? আমি কেন তার সঙ্গে তর্কে জড়াতে যাব? এমন মনে হচ্ছে যেন পাকিস্তানকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, যে পাকিস্তান তো ভারতকে টপকে যাচ্ছে, বাংলাদেশ তো ভারতকে হারিয়ে দিচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রীর নয় এই ধরনের বক্তব্য আমরা এক্সপেক্ট করতে পারতাম, কিন্তু ভারতের প্রশংসা করলেও মুখ্যমন্ত্রীর এই একই প্রতিক্রিয়া। কি বললেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি? এই বক্তব্যটা শোনাতেই হবে, শুনুন। চেষ্টা করছেন, ওখানে বলছেন সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে, মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি না। এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে করা উচিত। আমি যদি বিদেশে যাই, আমি কোনো আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বলবো? পাল্টা তৃণমূল অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন বন্ধুরা? অর্থাৎ আমি এটাই বলার চেষ্টা করলাম, এই যে মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছেন, ইউকে এসএফআই এর যে সমস্ত সদস্যরা তারা অনেকেই বলছেন পূর্ব পরিকল্পিত বিক্ষোভ দেখিয়েছেন। আমি যদি ওই পার্টটাও বাদ দিয়ে দিই, তাহলেও কি মুখ্যমন্ত্রী যা যা করলেন সেটা শোভনীয়? সেটা কি সত্যি ভারতকে প্রপারলি তিনি রিপ্রেজেন্ট করলেন, নাকি তিনি মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারতের মতোই একটা স্বাধীন দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী তিনি? তেমনটা কি তিনি মনে করেন? তেমনটা যদি না হয় তাহলে ভারতের গর্বে গর্বিত তিনি হতেই পারতেন। তার কারণ ভারতের যদি কোনো সাকসেস, সেটা কোনো বিজেপির একার ক্রেডিট নেওয়ার নয়, সেটা কোনো নরেন্দ্র মোদী একা ক্রেডিট নিতে পারে না। সেই ক্রেডিট ভারত যদি আজকে এই জায়গায় পৌঁছায়, তাহলে অগণিত ভারতবাসী প্রত্যেকের কন্ট্রিবিউশন, প্রত্যেকটি রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন রয়েছে। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতেরই তো প্রশংসা করেছে, বিজেপির কথা তো বলেনি, নাকি মুখ্যমন্ত্রী এখন ভারত আর বিজেপিকে সমার্থক শব্দ হিসেবে মনে করেন? ভারতের প্রশংসা করলে তো তিনি মানে আনন্দ পাবেন, বিজেপির প্রশংসা করলে তিনি বলতে পারতেন এই একই কথা। এটা কিন্তু সত্যি একটা খারাপ ব্যাপার। আর শুভেন্দু অধিকারী ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের যে এইরকম ভাবে আর পারমিশন দেবেন না। জানি না এতে কর্ণপাত করা হবে কিনা, তবে আমার মনে হয় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর সম্পর্কে আরো বেশি করে সতর্ক হয়তো হবে কেন্দ্রীয় সরকার বলে মনে হয়। লিখে জানাবেন আপনাদের মন্তব্য। তবে ইউকে এসএফআই গত দিনে বলেছিলাম, আজকেও বলছি, তাদের